আমাদের টিচার এবং যে প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দাবিটা পাশ করলেন তাদের বসা উচিত ছিল। আমি বলেছিলাম তারা যে দাবি করেছে এখানে দাড়ি কমার কোনো সুযোগ নাই, সরাসরি যা বলে সব দিয়ে দেন। তা বাদে কেন বলছি দাড়ি কমার সুযোগ নাই, তা বাদে আরো শিক্ষা ভাতা দেন, দিয়ে তাদের বাইন্ডিংস দেন। আপনাদের ক্লাসেই পাঠদান শেষ করতে হবে। আপনারা কোচিং করাতে পারবেন না, না না, আপনার বাসায় কোথাও প্রাইভেট পড়াতে পারবেন না। করলে শিক্ষকতা করলেন, নাহলে ইস্তফা দেন। আর এর জন্য টিচারদের যা লাগে তাই দেন। আমরা অভিভাবক স্কুলে পাঠাবো, আবার স্কুল থেকে এসে এবার কোচিং এ চলো বাবা, কোচিংতে আবার নিয়ে আসো বাবা, টিচার প্রাইভেট টিচার আসবে, গিন্নি নাস্তা রেডি করো। এই যে ঝামেলা কয়জন পারে বহন করতে, কয়জন পারে? আর টাকাই বাঁচে কার? আমরা তো সংসারে চালাতে পারি না, তাহলে আমরা এত প্রাইভেট পাবো কোথায়, কোচিং পাবো কোথায়? মাননীয় শিক্ষা উপদেষ্টা যেটা করলেন করে ফেলেছেন। আমরা তো টিচারদের সাথে আসি, দেখছি কেউ বলছে আপাতত শেষ হলো। এই আপাতত শেষ হলো মানে এখানে আন্দোলনের বীজ আবার রোপণ করা হলো। কবে আসবে শুনি না। আপনারা সাংবাদিক একে একে জিজ্ঞাসা, যে টিচাররা তো ডেলি আছে, আপনি জিজ্ঞাসা করেন যে ওরা খুশি কিনা, জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ বলছে, খুশি। কে বললেন? আচ্ছা সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপাতত খুশি, পরিস্থিতি যে পর্যায়ে আছে আপাতত খুশি। আমি চাইছিলাম যে এখানে আপাতত সুযোগ নাই, সবাইকে ডাকেন, ডাকে সুন্দর একটা কমিটমেন্ট করেন যে ভাই আপনারা আপাতত 10 বছরের মধ্যে আপনারা কোনো আন্দোলন দেখতে চাই না। এর আগে 96-95% কেবল 58 আইছে, মানে 58 আইছে। খাতাটা যদি ঠিক মতো দেখতো তাহলে 33% জুটতো না। কারণ আমি একজন টিচারকে বললাম যে ভাই বাংলা বানানটা পড়েন, বাংলা বানানটা একটু দেখেন। তো বলছে বাংলা বকিরে ভাই আমাদের খাতা লেখার নির্দেশ আছে যে ওই 3টা বানান ভুল হলে 1% কেটে দিতে হবে। আমরা ওভাবে দেখি না, দেখলে সব ফেল করবে, দেখলে সব ফেল করবে ম্যাক্সিমাম। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের শৈশবে পড়াশোনা কত দরদ ছিল, আমরা 30%ও পাস করতে পারিনি। তো এখন এত কি মেধাবী হলো যে একটা বানান পারে না তারা 60% পাস করলো? কি মেধাবী হলো? আমি বই বিক্রি করি, আমি অভিভাবকের সাথে জিজ্ঞাসা করি কার জন্য বই নেবেন, আপনার জন্য না ছেলে মেয়ের জন্য? তা বলে ছেলে মেয়ের জন্য। আমরা ছেলে মেয়ে কিসে পড়ে? বলে 9-এ পড়ে। আমরা কি তুমি কি মা কি বাবা তুমি টেন্স বোঝো? বলে হ্যাঁ বুঝি। ভালো করে বোঝো? তুমি কি টেন্স বোঝো? বুঝি। তাহলে আমি গেলাম, ইংরেজিটা কি বলো? আইগো। তা আমি গেলাম আইগো যদি হয় তাহলে কি করে টেন্স বুঝলো? আর আমাদের পিঠের চামড়া থাকেনি কো যে আমি গেলাম আইগো বললে, পিঠের চামড়া উঠাই দিয়েছে। বাড়ি থেকে নির্দেশ দিত মাংসটা আপনার নিয়ে নেন, হাড়টা ফাটাই দিয়ে দিয়ে